রক্ষণাবেক্ষণের অভাবে কঙ্কাল দশা জ্যোতি বসু সদন। পালা বদলে আশার আলো দেখছেন স্থানীয়রা। বাম সরকারের হাত ধরে নদিয়ার কল্যাণী গয়েশপুরে তৈরি হয়েছিল জ্যোতি বসু সদন। এই অঞ্চলের সাংস্কৃতিক মানুষের কথা ভেবে এই জ্যোতি বসু সদন তৈরি হয়। তৎকালীন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান গোপাল চক্রবর্তী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। 2010 সালের 10ই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন এই জ্যোতি বসু সদন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধবাবুকে দিয়েই এটা উদ্বোধন করা হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল এটা? এই অঞ্চলের সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম করার জন্য খুব অসুবিধা ছিল, কোনো হল ছিল না, যাতে ক্লাব সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো তারা যাতে প্রোগ্রামগুলো করতে পারে ভালোভাবে, সুন্দরভাবে, কম পয়সায়, তার জন্য এটা তৈরি করা হয়েছে। কিন্তু কংগ্রেস আমলে তো বাংলাটাই মানে খুব বেহাল অবস্থা। অতএব জ্যোতি বসু সদনের অবস্থা বেহাল হবে, এটাই তো স্বাভাবিক। প্রাকৃতিক ডেভেলপমেন্ট চায় না, সত্যিকারের উন্নয়ন চায় না, শুধু নিজেদের আখের গোছাবার কাজটাই তারা করেছে। 2011 সালে রাজ্যে পালাবদল হয়, তৃণমূল সরকার ক্ষমতায় আসে। দীর্ঘ 15 বছরে তৃণমূল সরকার ক্ষমতায় থেকেও গুরুত্ব দেয়নি এই সদনে। রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ ও কঙ্কাল দশায় পরিণত হয় জ্যোতি বসু সদন। 2026 সালে আবারও রাজ্যে পালাবদল হয়, রাজ্যে বিজেপি সরকার গঠন হয়। নতুন সরকার গঠন হতেই আশার আলো দেখতে থাকে এলাকার প্রিয় সাধারণ মানুষ। তো বাম সরকারের আমলে এলাকার সুস্থ সংস্কৃতি পরিচালনার জন্য এই জ্যোতি বসু সদনটা নির্মাণ করা হয়েছিল। গয়েশপুর পৌরসভায় প্রচুর ক্লাব সংগঠন রয়েছে যারা সংস্কৃতি চর্চা করে দীর্ঘ বছর ধরে। তারপরে পরিবর্তন আসলো 2011-তে। বিগত তৃণমূল সরকার চুরি, দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে তারা আকণ্ঠ নিমজ্জিত হয়ে এই জ্যোতি বসু সদনকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। ঠিকমতো পরিচর্যা নেই, কিছু নেই, অথচ এর পিছনে প্রচুর অর্থ ব্যয় হয়েছে, অর্থ ব্যয় করে নির্মাণ হয়েছে। সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশটাই পুরো নষ্ট হয়ে গেছে। নতুন যে সরকার এসছে তার কাছে আমি এলাকাবাসী হিসাবে অনুরোধ করব যে জ্যোতি বসু সদনের প্রতি ধ্যান দিয়ে এলাকায় সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য জ্যোতি বসু সদনকে আবার সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া। কি নাম আপনার? আমার নাম দেবাশিস ব্যানার্জি। মানুষ সবসময় চায় সরকার কিছু গণতান্ত্রিক কাজকর্ম করুক। সরকারে যেই দলই থাকুক তারা সরকারি যে সমস্ত কাজগুলো করবে মানুষের উন্নয়নে কাজে লাগবে। জনতা পার্টি বিশ্বাস করে মানুষ সবসময় পরিষেবা পায়। তবে যে রাজনৈতিক দলই হোক, মানুষের ভালোর জন্য কিছু যদি গড়ে দিয়ে থাকে সেটাকে চিরকাল চালিয়ে যাওয়া উচিত। সেটাকে বন্ধ করে ওই রাজনৈতিক দলকে ছোট করব, সেই মানসিকতা থাকা একটা মতাদর্শ হতে পারে না আমার দলের। আশাবাদী এবং আমরা এটা করব। আজকে যেই অবস্থা জ্যোতি বসু সদনের এবং তার পাশে যে অনুষ্ঠান বাড়ি গোধূলি যেই অবস্থায় রয়েছে, এগুলো সংস্কার হবে, এগুলো সুন্দর রূপ নেবে। পার্টিকে পশ্চিমবঙ্গে এনেছে ভারতীয় জনতা পার্টি, দায়বদ্ধ রয়েছে পশ্চিমবঙ্গবাসীর প্রতি। আমরা সমস্ত আশা পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাব। মানুষ যেটা আশা করেনি সেই ধরনের কাজও আমরা করব। মানুষ অবাক হবে যে ভারতীয় জনতা পার্টি এত কাজ করছে। আপনার নাম? আমার নাম সুবীর বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক। এখন দেখার এই নতুন সরকার কতটা নজর দেয় এই সদনের দিকে। আদৌ কি এই এলাকায় সংস্কৃতি চর্চা মানুষগুলোর মুখে হাসি ফুটবে? তার জন্য এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।